20% বাড়ি ভাড়াসহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধের পর এবার লং মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বুধবার 15 অক্টোবর বিকেল 5টার দিকে এই ঘোষণা দিয়ে শাহবাগ ব্লকের ছাড়েন আন্দোলনরত শিক্ষকেরা। এর আগে মঙ্গলবার 14 অক্টোবর রাতে তারা দাবি আদায়ের জন্য বুধবার শাহবাগ অবরোধের ঘোষণা দেন। রোববার 12 অক্টোবর থেকে শিক্ষকরা 20% বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন। শিক্ষকের একটি অংশ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রাতভর শহীদ মিনারে অবস্থান করেছেন। এদিকে গত রোববার একই দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করতে চাইলে পুলিশ জলকামান, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সারা দেশে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা বিক্ষোভে যোগ দেন এবং পরের দিন থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 20% করা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করা এবং শিক্ষক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অন্য কর্মীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৭৫% করা। প্রাথমিক স্তরে এমপিওভুক্ত শিক্ষকেরা মাসিক ১২,৫০০ টাকা বেতন, ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০% উৎসব ভাতা পান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে। এই বৃদ্ধিকে প্রহসন দাবি করে শিক্ষকেরা তা প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে দেশে ২৬,০০০-এর বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩,৮০,০০০-এর বেশি শিক্ষক ও ১,৭০,০০০-এর বেশি কর্মচারী রয়েছেন।